হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব শিক্ষা সমাজ বিজ্ঞান নিয়ে। ঠিক আছে, তো ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে ঝটপট একটুখানি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছো তারা বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়া এই যে কোর্স ফির যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু প্রথম 100 জন স্টুডেন্টের জন্য অফার কিন্তু আমরা রাখছি। তো সেই বিষয়ে তোমাদেরকে বিস্তারিত জানতে হলে একটুখানি তোমরা কল করে নেবে, তোমাদেরকে সমস্ত বিষয় কিন্তু ডিটেলসে জানিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে পুরো বিষয়। এবার চলো তাহলে আমি আলোচনার বিষয়ে চলে আসছি, অতিরিক্ত কোনো কথায় না গিয়ে। দেখো তাহলে শিক্ষা সমাজবিজ্ঞান এটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করছি। এবার এই যে শিক্ষা এবং সমাজবিজ্ঞান এই দুটো বিষয় কিন্তু একে অপরের থেকে আলাদা হলেও এরা কিন্তু একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে জুড়ে আছে। শিক্ষা ও সমাজ, দেখো যেটা আমি বললাম যে একে অপরের সাথে কিন্তু সম্পর্কযুক্ত। সমাজ কি করে? মানুষের জীবনযাত্রা, মূল্যবোধ, সংস্কৃতি ও আচরণকে খুব প্রভাবিত করে, এবং শিক্ষা সেই সামাজিক ঐতিহ্য ও সংস্কৃতিকে কি করে যে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে কিন্তু নিয়ে যেতে সাহায্য করে। শিক্ষা ও সমাজের এই পারস্পরিক সম্পর্ক নিয়ে যে শাস্ত্র তৈরি হয়েছে তাকে শিক্ষা সমাজ বিজ্ঞান বলে। বোঝা গেল? ঠিক আছে, আচ্ছা, সোশ্যোলজি অফ এডুকেশন বলে। তাহলে সমাজ মানুষের জীবনযাত্রা, মূল্যবোধ, সংস্কৃতি, আচরণ এই সমস্ত কিছুকে প্রভাবিত করছে। এবং শিক্ষা কি করছে? শিক্ষা কি করছে যে ওই যে সামাজিক ঐতিহ্য, ঠিক আছে, সংস্কার, সেইগুলোকে শিক্ষা একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে নিয়ে যাচ্ছে। তাহলে এই যে দুটো যে বিষয়, এই দুটো বিষয় নিয়ে বা এই দুটো বিষয়ের যে এত সুন্দর একটা সম্পর্ক বা মেলবন্ধন, সেটা নিয়ে যে শাস্ত্র তাকে বলা হচ্ছে শিক্ষা সমাজবিজ্ঞান। ক্লিয়ার আছে? আচ্ছা, এই সমাজবিজ্ঞান হলো শিক্ষা সমাজবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা, যা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা, শিক্ষক, শিক্ষার্থী এবং সমাজ এই সকলের মধ্যে বিদ্যমান সম্পর্কের একটি বৈজ্ঞানিক বিশ্লেষণ করে। ঠিক আছে, এবার একটুখানি আমরা শিক্ষা সমাজবিজ্ঞানের সংজ্ঞা দেখে নিচ্ছি। বলা হচ্ছে যে শিক্ষা সমাজবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা শিক্ষা ও সমাজের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। আমি বলেই দিলাম যে দুটো বিষয় কিন্তু আলাদা আলাদা ফিল্ড নিয়ে কথা বলছে, কিন্তু দুটো বিষয় আবার একে অপরের সাথে জুড়ে আছে। তো সেটা নিয়ে শিক্ষা সমাজবিজ্ঞান। এখানে বিভিন্ন সমাজবিজ্ঞানীদের বিভিন্ন রকম সংজ্ঞা রয়েছে, আমরা দুখানা সংজ্ঞা কিন্তু এখানে রাখার চেষ্টা করেছি। ঠিক আছে, আচ্ছা, শিক্ষা সমাজবিজ্ঞানের অর্থ এটা একটু দেখে নিচ্ছি। শিক্ষা সমাজবিজ্ঞান শিক্ষাকে একটি সামাজিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা করে। এটি বিশ্লেষণ করে কিভাবে পরিবার, বিদ্যালয়, ধর্ম ও সংস্কৃতি, অর্থনীতি, রাজনৈতিক প্রতিষ্ঠান শিক্ষাকে কতটা প্রভাবিত করে, এবং শিক্ষা কিভাবে সমাজের ওই পরিবর্তন বা উন্নয়নে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার একটু তার নেচার দেখে নিচ্ছি। দেখো কি ধরনের রয়েছে। শিক্ষা সমাজবিজ্ঞান শিক্ষা আর সমাজ এই দুটো সম্পর্কে আলোচনা কিন্তু করে, তাই এজন্য কিন্তু একে বলা হচ্ছে একটা সামাজিক বিজ্ঞান। শিক্ষা সমাজবিজ্ঞানকে সামাজিক বিজ্ঞানও বলা হয়। কেন বলা হয়? কারণ সমাজ আর শিক্ষা দুটো নিয়ে আলোচনা করছে। বৈজ্ঞানিক ও বিশ্লেষণ ধর্মী, এটি পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হয়। গতিশীল সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষার প্রকৃতি ও উদ্দেশ্য পরিবর্তিত হয়। এটি ভীষণভাবে প্র্যাকটিক্যাল, ব্যবহারিক। এটি শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধানে বাস্তব নির্দেশনা প্রদান করে থাকে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা শিক্ষা সমাজবিজ্ঞানের এই যে জায়গাটি রয়েছে, বৈজ্ঞানিক বিশ্লেষণ ধর্মী যে দিকগুলো, এটা আলাদা করে পড়বে। এখান থেকে তার যে উদ্দেশ্য সমূহ রয়েছে এগুলো কিন্তু আলাদা করে পড়বে। মানে এই ছোট ছোট এই ওয়ান লাইনার এভাবে লিখলে কিন্তু নাম্বার পাবে না। ঠিক আছে, আমি এই ভিডিওটা এভাবে রাখার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে অ্যাটলিস্ট ধারণাটা দিয়ে দেওয়া। এরপরে যেই সোর্স থেকে পড়ছো সেখান থেকে পড়বে, বা আমাদের সাথে যারা যুক্ত হবে তারা তো নোটসপত্র পেয়েই যাচ্ছ। তো শিক্ষা সমাজবিজ্ঞানের সম্পর্ক নির্ণয় করা, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশ ঘটানো, শিক্ষার মাধ্যমে সামাজিক পরিবর্তন, উন্নয়ন সাধন করা, শিক্ষার্থীদের সামাজিকীকরণে যথেষ্ট সহায়তা করা, সমাজের চাহিদা অনুযায়ী শিক্ষার পরিকল্পনা করা এবং সামাজিক সমস্যা সম্পর্কে যথেষ্ট অ্যাওয়ারনেস তৈরি করা। তাহলে এই হচ্ছে শিক্ষা সমাজবিজ্ঞানের উদ্দেশ্য। খুব সুন্দর সোজা বিষয়, একটু ভালো করে দেখলে কিন্তু তোমরা
পুরো বিষয়টাই জানতে পারবে। এরপরে আমরা ঝটপট একটুখানি এর স্কোপটাও দেখে নিচ্ছি যে তার পরিধি বা পরিসর কতখানি রয়েছে। দেখো, পরিবার ও শিক্ষায় রয়েছে, বিদ্যালয় সমাজের পরিসর রয়েছে, সামাজিকীকরণে রয়েছে, সামাজিক পরিবর্তনে রয়েছে, সংস্কৃতি ও শিক্ষায় রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এছাড়া সমাজ ও শিক্ষা বিজ্ঞানের শিক্ষা সমাজ বিজ্ঞানের যে গুরুত্ব রয়েছে, এই জায়গাটাও তোমরা কিন্তু আলাদা করে ভালো করে দেখবে। ঠিক আছে, প্রশ্নে দিয়ে দিতেই পারে শিক্ষা সমাজ বিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো, উদ্দেশ্য আলোচনা করো, তার পরিসর আলোচনা করো। ঠিক আছে, তাহলে কোনো একটা জায়গাও যেন বাদ না যায়। আচ্ছা, শিক্ষা সামাজিক ভিত্তি বুঝতে সাহায্য করে, সামাজিক সমস্যা সমাধান সামাজিক সমস্যার সমাধানে ডেফিনেটলি এটা তো হেল্পফুল। শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা, জাতীয় সংহতি ও গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটানো সমাজের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর সাথে সাথে শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা ও সংস্কারে যথেষ্ট সহায়তা করে। ঠিক আছে, এই হচ্ছে কিন্তু শিক্ষা সমাজ বিজ্ঞান নিয়ে একদম ছোট্ট একটা প্রেজেন্টেশন ছিল। আশা করছি আর কিছু না হলেও কনসেপ্টটুকু তোমাদের ক্লিয়ার করতে পারলাম যে শিক্ষা সমাজ বিজ্ঞান এবার যদি জিজ্ঞেস করা হয় তুমি কিন্তু বলতে পারবে। তাহলে চলো, আলোচনার বিষয় আজকে এখানে শেষ করছি। আবার নেক্সট দিনে আরো একটা নতুন টপিক নিয়ে চলে আসবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।